ও জানে না ইঞ্জিন হিট হয়ে যাবে এখানে সবগুলো পাড়া হয়নি এখনো। আস্তে আস্তে যাবে, যে গাড়ি যাবে আস্তে আস্তে যাবে। চলো গাড়িগুলো বেরিয়ে যাবে। হ্যালো ছবি আছে, ছবি আছে। সাদা কাপড়গুলি বলতো তোমাদের মাঠে এইভাবে প্র্যাকটিস কর, অনেক বড় জায়গায় যেতে পারবি। এখন কি কষ্ট হচ্ছে? তো কষ্ট হচ্ছে। কিরকম ছিল? কেমন ছিল বাবু জেঠু? বাবু জেঠু সবসময় আমাদের খেয়াল রাখতো, আমাদের বুট ছিঁড়ে গেলে নতুন বুট কিনে দিত, আমাদের ভালো মতন প্র্যাকটিস করাতো। প্র্যাকটিসে না আসলে ফোন করতো, প্র্যাকটিসে আয় প্র্যাকটিসে আয়। ঠিক আছে ঠিক আছে। বাবুদা তো সবসময় মনে পড়ে, দীর্ঘ ৩৫ বছর ধরে বাবুদা এই একাডেমিটা চালাচ্ছে সবার সহযোগিতায়, ক্লাবের সবার সহযোগিতায়। তো আমাদের মতন অনেক প্লেয়ারই এখান থেকে ফুটবল খেলে আমরা বড় হয়েছি, বড় ক্লাব খেলেছে, ন্যাশনাল খেলেছে, এখনও খেলছে। দীর্ঘ ৩৫ বছর বাবুদার এই স্ট্রাগেল আমরা তো ভুলবই না কোনো দিনও। আমার এই পানিহাটি বলুন, নর্থ ২৪ পরগনা বলুন, যেখানে যাবেন আমাদের ভোলা অ্যাসোসিয়েশনের নাম পাবেন। অনেক খুদে খুদে প্রতিভা এই মাঠ থেকে আমরা বড় হয়েছি, খেলছি, ন্যাশনাল খেলছি, কলকাতা মাঠ খেলছি, চাকরি বাকরি করছি আমরা সব এই বাবুদার হাত ধরে। বাবুদা না থাকলে হয়তো আমরা হারিয়ে যেতাম। ইভেন আমাদের এত বাচ্চা এই মাঠে, এত বাচ্চা, সেরকম পরিকাঠামো আমরা যতটা পারি পাড়ার দাদারা বলুন, ক্লাব বলুন, এরা হেল্প করে। এবং আমি চাইছি, এখন আর কিছু বলার মতন অবস্থা আমরা নেই। 10 খেলতে গেছি, সেমিফাইনাল খেলা। তো যেতে যেতে আমি তখন খুবই ছোট, যেতে যেতে বাসে একটা 2 টাকার কয়েন পড়েছিল, তা আমি ওটা তুলেছি। বাবুদা আমাকে দেখে, বাবুদা এক চড় মেরেছে আমাকে, মেরে বললো 2 টাকা না 2 লাখ টাকার দিকে নজর রাখবি, সবসময় নজর সবসময় বড় রাখবি, তবেই একটা জায়গায় যাবি। আমরা অনেক স্ট্রাগল করেছি, আর বাবুদা আমাদের সবসময় মনে জোর দিতেন যে ফুটবল খেলে জীবনে কিছু কর, নইলে কেউ চিনতে পারবে না। অনেক কষ্ট করে তোরা বড় হচ্ছিস, আমি যতদিন আছি আমি এইভাবেই মাঠে সারা জীবন কাটিয়ে যাব। তোদের জন্য আমি আমার জীবনটা মাঠেই দেবো। আর সত্যি কথা বলতে আমাদের জন্যই বাবুদা আমাদের জীবনটা মাঠে নিজে ত্যাগ করলেন। আর এই সবাইকে একটাই অনুরোধ করব, খালি বাবুদার আত্মা যেন যেখানেই থাক শান্তিতে থাক, এবং বাবুদার এই ক্যাম্প যেন দীর্ঘায়ু আমরা করতে পারি, সবাই যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সবাইকে একটাই অনুরোধ করব, বাবুদার এই স্মৃতি যেন আমরা কোনোদিনও না মুছে ফেলি, এটা যেন আমরা ধরে রাখতে পারি। আপনার নাম? আমার নাম তারক বোস। আমাদের এই ঘোলা অঞ্চলে যতগুলো ক্লাব আছে তার মধ্যে খেলাধুলোয় 1 নম্বরে হলো ঘোলা অ্যাসোসিয়েশন ক্লাব।
এই ক্লাবের খেলাধুলো সমস্তটাই ওর উপর ডিপেন্ড করতো। এবং এই যে মাঠটা ঘেরা হয়েছে বা মাঠের এই যে মাটি ফেলে মাঠটাকে তৈরি করা হয়েছে, সবই কিন্তু ওর দাবি অনুযায়ী। এবং যখনই দেখা হতো ওর কিন্তু খেলার মাঠ ছাড়া কোনো কথা আমি শুনিনি। আমাকে সবসময় বলতো কারণ একটা লাইট দিতে হবে, 4টে লাইট রাত্রিবেলা তাদের প্র্যাকটিস করাবো, সবসময় খেলা কেন্দ্রিক। এবং এখানে এত ছোট ছোট বাচ্চাদের এত এনার্জি নিয়ে ও ট্রেনিং দিত, যেটা ভাবা যায় না। আজকালকার দিনে বাবু ব্যানার্জির মতো ট্রেনার হবে না, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই থাকতো। আমি এই রাস্তা দিয়ে যখনই পাস করতাম দেখি বাবু মাঠে আছে, কখনো খেয়ে দিয়ে এসে বসে আছে 4টে বাচ্চা নিয়ে, কখনো খেলাচ্ছে। তো ওর যে এই যে মাঠের উপর যে মানে স্যাক্রিফাইস এবং নতুন নতুন প্লেয়ার তৈরি করার যে ইচ্ছে, বিকল্প আমার মনে হয় ঘোলা অঞ্চলে আর নেই। সুন্দর ক্যাম্পটা যে একটা ট্রেনিং ক্যাম্প, এখান থেকে জেলা স্তরে রাজ্য স্তরে খেলোয়াড় তৈরি হয়েছে। তো এই জিনিসটাকে যাতে কোনোভাবে নষ্ট না হতে দেওয়া যায়, তার জন্য আমি অঞ্চলের জনপ্রতিনিধি হিসেবে সবসময় চেষ্টা করব। এবং আমি ক্লাবকেও বলবো যে কোনোভাবে যদি কোনো ভালো ট্রেনার আনা যায় এখানে, এবং খেলোয়াড়দের মধ্যে থেকে যারা সিনিয়র আছে তাদেরকেও যদি দায়িত্ব দিয়ে এখানে কাজ করানো যায় ট্রেনিংয়ের, তা আমরা চেষ্টা করব। এবং বাবু ব্যানার্জির বিকল্প হবে না। এই বাবুর আত্মার শান্তি কামনা করি। এবং বাবুর যে স্বপ্ন মাঠ কেন্দ্রিক, বাবুর অন্য কোনো বিশেষ স্বপ্ন ছিল না, সবসময় মাঠ কেন্দ্রিক, খেলোয়াড় কেন্দ্রিক, ফুটবল কেন্দ্রিক।